গল্পটি শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটি পরিমার্জন করে অতিথির স্মৃতি নামে সংকলন করা হয়েছে। এটিতে একটি কবির জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। কবিটি বায়ু তার চিকিৎসা নিয়েছিলেন এবং সেখানে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এসেছিলেন। এখানে তিনি 3টি রাত অতিক্রম করেছিলেন। তবে 3টি রাত থেকে শুধু গলা ভাঙা একজনকেই তিনি সাথে পেয়েছিলেন, আর কাউকে তিনি সাথে পাননি। যাকে তিনি গলা ভাঙা একজনকে সাথে পেয়েছিলেন সেও রাত্রিবেলা উঠে একঘেয়ে সুরে ভজন শুরু করে। এটি কবির ভাষায় তিনি নিজে বলেছেন। এক্ষেত্রে এখানে একঘেয়ে সুরে ভজন শুরু করার সাথে সাথে কবির ঘুম ভেঙে যায়। তিনি এসে বসেন, দরজা খুলে তিনি বারান্দায় এসে বসেন। প্রতিদিন এভাবে থাকতে থাকতে কোন পাখি সকালে আসে, কোন পাখি কোন সময় গান শুরু করে, পাশের বাড়ির বকুল কুঞ্জে কোন পাখি আগে আসে, সেটা দেখতে দেখতে তার এক সময় মুখস্থ হয়ে যায়। তিনি বিকালে আবার আসেন, বিকালে আসেন গেটের সামনে। সেখানে দেখেন কে বেড়াতে যায়, রাস্তা দেখে আসা যাওয়া করে। দেখতে দেখতে তার প্রায় সব মুখস্থ হয়ে যায়। একদিন দেখলো কয়েকজন বৃদ্ধ এখানে স্বাভাবিকের তুলনায় দ্রুত গতিতে হাঁটছে। কয়েকজন বৃদ্ধ কবি মনে করলেন সম্ভবত এরা বাদবেদিগ্রস্ত, সন্ধ্যার পূর্বে এদের বাড়িতে প্রবেশ করতে হবে। এই জন্য তাদের দেখে কবি একটু ভরসা পেল। তিনি ভাবলো যাই আমি একটু হেঁটে আসি তাদের সঙ্গে। সেদিন সন্ধ্যার অনেক দেরি, তিনি হাঁটতে গেলেন। প্রায় সন্ধ্যার অনেকক্ষণই তিনি হাঁটলেন। সন্ধ্যা হয়ে উঠলো। তিনি ভাবলেন সন্ধ্যা হয়ে উঠলো, আমি সম্ভবত একাই আমাকে বাড়ির পথে যেতে হবে। কিন্তু তিনি পেছনে ফিরে দেখলেন তার সাথে একটি কুকুর। তিনি কুকুরকে জিজ্ঞেস করলেন, কিরে যাবি আমার সঙ্গে, পৌঁছে দিবে আমাকে আমার বাড়িতে? কুকুর শুধু ঘন ঘন এতে করে কুকুর শুধু লেজ নাড়লো। কবি বুঝলো হয়তো সে আমাকে নিয়ে যাবে তার সঙ্গে। এবার কবি হাঁটলো, সামনে একটু আলোতে গিয়ে দেখলো কুকুরটি একটু বয়স হয়েছে। এবার কুকুরের সাথে গল্প করতে করতে কবি চলে গেল তার একদম বাড়িতে, একদম গেটের সামনে। এবার সেখানে গেল, বলল, কিরে তুই আজ আমার অতিথি, আসবি আমার বাড়িতে, তোকে খাবার দেবো। কিন্তু কুকুর ভেতরে আসার বসে পেল না। এদিকে চাকর এলো তাকে নিয়ে যেতে, কবিকে নিয়ে যেতে। এবং চাকর এলো গেটটা বন্ধ করতে। কবি বলল, আজ গেট বন্ধ করো না, ও যদি আসে ওকে খাবার দিয়ে দিও। ঘন্টাখানেক পর কবি খবর নিয়ে দেখলো কুকুর আসেনি, দূরে কোথাও চলে গেছে। এরপর দিন আবার হলো, সকালে গেটের সামনে গিয়ে কবি দেখে ওই গতকালের অতিথি সে বসে আছে গেটের কাছে। কবি তাকে জিজ্ঞেস করলো, কিরে গতকাল এলি না, তোকে এত ডাকলাম, আজ কিন্তু না খেয়ে যাস না। কিন্তু তারপর কুকুর ঘন ঘন লেজ নাড়লো। কবি বুঝলেন হয়তো তার অর্থ সত্যি বলছো তো। এরপর কয়েকদিন কবি অসুস্থ হলো। ঘর থেকে তিনি নিচে নামতে পারলো না। একদিন দুপুরবেলা তিনি শুয়ে আছেন। খবর পড়াটা তার শেষ, খবরের কাগজ পড়া। তিনি জানলার পাশ দিয়ে বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে একটু আনমনা হয়ে আছেন। হঠাৎ দরজার পাশে একটা কিছুক্ষণ ছায়া পড়লো। তিনি দেখলেন ওই যে অতিথি। কিছুদিন কবি নিচে নামতে পারেনি তার অসুস্থতার জন্য। হয়তো এই জন্যই কবিকে দেখতে এসেছে সেই অতিথি। ওই দিন বিকেলবেলা কবি নামতে পারেনি, ওই দিন বিকেলবেলা, কারণ তিনি অসুস্থ ছিলেন। কুকুর মানে ওই যে অতিথি, সে প্রায় একদম প্রস্তুত বিকেলে কবিকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু অসুস্থ থাকার কারণে কবি নামতে পারেনি। এর কিছুদিন পর হয়ে এলো দেওঘর থেকে বিদায় নেওয়ার সময়। একে একে তার মালামাল বাঁধা হলো গাড়িতে তোলার জন্য। একের পর এক গাড়ি ছাড়া হলো। স্টেশন প্রায় দূরে নয়, প্রায় একটু কাছেই। যাওয়ার পর কবি নামলো স্টেশনে, দেখে সেই ওই দিনের অতিথি। তাকে জিজ্ঞেস করলো, তুই আজও এখানে এসেছিস আমাকে বিদায় দেওয়ার জন্য? তারপর আস্তে আস্তে তোলা হলো মালামাল সব ট্রেনে। তোলার পর কবিকে বিদায় দিল সেই অতিথি। সব চাকরি সব মালামাল দিল এবং সবকিছু সবাই কবিকে বিদায় জানালো, কুকুরও তাকে বিদায় জানালো। কিন্তু কবি নিজের মধ্যে কোনো আনন্দই খুঁজে পাচ্ছেন না বাড়িতে যাওয়ার জন্য, কারণ তার কুকুরের সাথে একটি সম্পর্ক তৈরি হয়ে গেছে। তার কুকুরের সাথে একটি অসম সম্পর্ক তৈরি হয়েছে, যে তার সাথে কথা চলাফেরা সবকিছু সে করেছে এবং সে আনন্দই খুঁজে পায়নি কোনো, যে সে বাড়িতে যাচ্ছে। এর মধ্যে বলা যায় যে মানুষের সঙ্গে যে মানুষের একটি সম্পর্ক তৈরি হয়,
প্রাণীর সঙ্গে একজন মানুষের সম্পর্ক তৈরি হয়, সেটি এমনভাবে তৈরি হয় যে তার সাথে একদম একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, যা সে বলতে পারে না। কিন্তু আমাদের জীবনে এমন কিছু সমস্যা আছে যার কারণে আমরা তাকে সেটি চালিয়ে রাখতে পারি না। এটাই ছিল গল্পের মূল বিষয়।